সে যে জ্ঞানী, তা আপনাদের হুঁশ হচ্ছে না যে আপনি ননসেন্স? যারা কোনো জ্ঞান রাখে না, যারা কিছু শেখেনি, তার কথায় আপনি নাচছেন, লাখ লাখ লোক তার ভিডিও দেখছেন, ননসেন্স আপনি বোঝেন না? আপনি যে ননসেন্স, কেন ননসেন্স না? আপনি কয়টা বই পড়েছেন? কি শিখেছেন? কিছুই তো শিখেননি। 20 বছর ধরে পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স পাস করেছেন, টেন্সই তো পারেন না। আমি তো 25,000 জরিপ করেছি, টেন্সই তো শিখেননি। হ্যাঁ, আপনার শেখার দরকার নেই। কোন ল্যাপটপটা কিনলে ভালো হবে সেটা আপনার জানার দরকার নেই, কিন্তু যে ল্যাপটপের বিশেষজ্ঞ তার কাছ থেকে আপনি সাজেশান নিয়ে ল্যাপটপ কেনেন। আপনি তো একটা রাস্তার এক ছেলেকে নিয়ে চলে যাবেন, একটা উল্টাপাল্টা ল্যাপটপ কিনবেন, আপনি দামি মোবাইল কিনবেন, কিনে কয়েকদিন পরে ব্যাটারি চার্জ থাকে না কেন? আপনি ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম জানেন? আপনার জানার দরকার নাই। কোম্পানির লোক এমনভাবে মোবাইল তৈরি করছে যাতে আপনারা ননসেন্সের মতো মোবাইলে কিভাবে চার্জ দিতে হয় সেটা না জেনে ব্যবহার করছেন। ওইটাকে প্রোটেকশান দেওয়ার জন্য কোম্পানি এমনভাবে মোবাইল তৈরি করছে যে এখন যতই নষ্ট করে আপনি মোবাইল ব্যবহার করেন তাও ভালো টিকছে। আর আপনার অনেক টাকা আছে, মারা টাকা, চুরি করা টাকা, ঘুষ খাওয়া টাকা, নানান কিছু করে টাকা আছে, আপনি একটার পর একটা মোবাইল কিনবেন আর মোবাইল কিনবেন, সমস্যা না, আমি জানি তো। এইসব কারণে এগুলো হচ্ছে। তাহলে রেপ বন্ধ করবেন কি করে? 100টার মধ্যে 99টা পুরুষকে আপনি লাথি মেরে যে পুরুষের সাথে যৌন সম্পর্কে যাবেন, ওই পুরুষের সাথে যে আপনার আরও 99টা বান্ধবী তার সাথে যৌন সম্পর্কে গেছে, হ্যাঁ, আপনি তো নিজের ইচ্ছায় করছেন না। ইসলাম বলছে নিয়াতের উপরে নির্ভর করে। তাহলে আপনি যেহেতু কোনো পুরুষের সাথে মিশতে চাচ্ছেন না, আপনি স্বামীর সাথে মিশতে চাচ্ছেন, ঠিক আছে, ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু আপনি তো ওই হাজবেন্ডকে বিয়ে করছেন, আপনি তো সেই পুরুষ আপনার 5 নম্বর পুরুষ, কিন্তু যে পুরুষটাকে বিয়ে করলেন সেই পুরুষের কাছে যে আপনি আবার 1 নম্বর নারী। এই যে